দামোদর শব্দের অর্থ দাম যস্য উদরে স এব দামোদর। দড়ির বন্ধন গ্রস্ত যিনি, তাকেই দামোদর নামে অভিহিত করেছে। এই প্রসঙ্গক্রমে আমরা বিগত কল্য আস্বাদন করেছি। অনন্ত বাৎসল্য প্রেমের মহাভাণ্ডারের অধিকারিণী মা যশোমতী তার পরিশ্রম দেখে শ্রী ভগবানের কৃপা হলো। এই যে এতক্ষণ যাবৎ যে এত প্রয়াস করেছিলেন, 2 আঙ্গুলি ব্যবধান ছিল, কোনো মতেই বন্ধন করতে পারছিলেন না। কেননা সেখানে সাধকের ইচ্ছাশক্তি প্রবল ছিল, কিন্তু শ্রী ভগবান কৃষ্ণের কৃপাশক্তি তখনও পর্যন্ত অবতরণ করেনি। কিন্তু এই ইচ্ছাশক্তি প্রবল দেখে দৃष्ट्वा পরিশ্রমং কৃত্বা কৃপয়া আসিত সবন্ধনে, মায়ের পরিশ্রম এত হয়েছে, যশোমতী একবারে ঘর্মাক্ত কলেবরা হয়ে পড়েছেন, আর ঘন ঘন শ্বাস ফেলছেন। আর একে তো স্থূলকায়া, গৌতমীয় তন্ত্রে বর্ণনা দিয়েছেন। তার জন্য এত তার পরিশ্রম, এটা ভগবান দর্শন করে শ্রী গোপাল তার কৃপা শক্তির সঞ্চার হল। সেখানে ইচ্ছা শক্তি সাধকের আর ভগবানের কৃপা শক্তি, এই 2 আঙ্গুলি ব্যবধানটা যখন যুগপৎ মিলন হলো, তখন বলছেন ঠিক আছে, তাহলে তুমি আমাকে বন্ধন করো। তাহলে এখানে দেখাচ্ছেন কৃপয়া আসিত সবন্ধনে। তাহলে এখানে নিজে বন্ধনটি স্বীকার করলেন। কেননা সাধকের এই প্রকার তাকে বাঁধবার জন্য যে প্রয়াস, সেইটাই হলো সাধনা আর ভগবানের করুণা। এই বলে মা যশোমতী বলছেন যে এই রকম দুষ্ট ছেলে আবার যদি এখন বেঁধেছি বলে রাগ করে কোথাও চলে যায়, তখন মায়ের যে উদুখলটা ছিল, সেই উদুখলটাতে বেঁধেছে। উদুখলের সঙ্গে ভালো করে দড়ি দিয়ে আর একবারে একসঙ্গে বেঁধে ফেলেছেন। শ্রীল গুরু মহারাজ বাংলা করলেন, পদ্মহস্ত দিয়া দুটি আঁখি মুছে পরিপাটি। যেন পাইয়াছেন মনে বড় ত্রাস, ভীষণ ভয়ার্ত হয়ে পড়েছেন। ভয়ং যা সবাভয়ং, মানে ভয় যার চরণে পৌঁছতে ভয় করে, বলছে তার আবার ভয় থাকে। কিন্তু এইটা আমাদের সব সময়
মনে স্মরণ রাখতে হবে যে একটা হচ্ছে শ্রী ভগবানের যে যখন তিনি ভগবত্তার প্রকাশ করছেন তখন তিনি পূর্ণ পূর্ণ ব্রহ্ম সনাতন। আর যখন লীলা শক্তি নেমে আসছে সেখানে তিনি অপূর্ণ হয়ে যাচ্ছে। মানে লীলা শক্তির কাছে ভগবান অপূর্ণ বৎ লীলাটা করেন। তা না হলে উপনিষদে যেখানে বলেছেন ওম পূর্ণমদ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণম এবা বশিষ্যতে, মানে তাকে কতগুলি পূর্ণ শব্দের দ্বারা বিশেষণ দিয়ে উপনিষদ তার গুণমহিমা কীর্তন করছেন। শেষে কথা বলতে বলতে শেষ পর্যন্ত উপনিষদ বলে বসলেন কি পূর্ণস্য পূর্ণমাদায়, তিনি এমন পূর্ণ যে পূর্ণের থেকে যদি আবার পূর্ণত্ব বাদ দিয়ে দেওয়াও যায় তথাপি তিনি পূর্ণ থাকছেন। এটা ভগবত্তাতে। জগতে এটা হবে না। যদি 1000 টাকা থেকে 1000 টাকা বাদ দেওয়া যায় 1 পয়সা থাকবে? থাকবে না। কিন্তু ভগবানের ক্ষেত্রে বলছেন তার যে পূর্ণত্বা, তার পূর্ণত্বার থেকে যদি তার পূর্ণত্বা বাদ দিয়ে দেওয়া যায় তথাপি তার অঘটন ঘটনা প্রতিয়সী ইচ্ছা শক্তিতে তিনি পূর্ণই থাকেন। এই জন্য বলেছেন যত বা ইমানি ভূতানি জায়ন্তে যতানি, অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ড যার থেকে প্রকাশ হয়েছে বলে যে তিনি অপূর্ণ হয়ে গেছেন তা নয়, তার পূর্ণত্বের কোনো হানি হয়নি। তাহলে যেখানে ভগবত্তার পরাকাষ্ঠা সেখানে তিনি পূর্ণ সনাতন ভগবান। আর যখন তিনি লীলায় নেমে আসছেন, লীলারসিক হচ্ছেন, লীলারসেতে আনন্দ পাচ্ছেন, তখন তিনি অপূর্ণ হয়ে যাচ্ছেন। সেই জন্য জগতের মানুষ তাকে বুঝতে পারে না। সুতরাং আমাদের যে মস্তিষ্ক প্রসূত যে চিন্তাধারা, গুরুপাদ পদ্ম বলতে টিনি ব্রেন, we can't understand the spiritual science। মানে তার কাছে আমাদের এই যে ক্ষুদ্র মস্তিষ্কেতেই সমস্ত কিছু ধারণ করে রাখি, কিন্তু বলছেন যে না আমরা পারি না, তা আমাদের পক্ষে সম্ভব নয় বোঝা। আমাদের পক্ষে তো দূরের কথা, মানব জীবনের তো দূরের কথা। ব্রহ্মাজি পর্যন্ত বলছেন জানন্তু এব জানন্তু কিং ভোক্তা নামে প্রভু বপুষা মনসা বাচা বৈভবং তব অগোচর। ব্রহ্মা বলছেন আমাদের এই ব্রহ্মাণ্ডের ব্রহ্মা যিনি চতুর্মুখ, তো তিনি বলছেন যে কেউ যদি জানে, মনে করে আপনার তত্ত্ব, সে জানুক, সেখানে আমার তর্ক করে তার সঙ্গে আমি সময় অতিবাহিত করতে চাই না। কিন্তু
আমার এই চারটা মাথা দিয়ে আর সর্বসময় আমি বেদ মন্ত্রেতে তার উপাসনা করি, আর স্বয়ং তার নাভিকমল থেকে আমার প্রকাশ। তো আমার পক্ষে আপনার এই দুর্জ্ঞেয় তত্ত্ব জানা সম্ভব নয়। জগতের লোক পিতামহ বলা হয়, ব্রহ্মাজি এ কথা বলছেন। সুতরাং মানুষ বা সাধারণ ভক্ত বা তারা তাদের কি করে জানবেন, এ জানা সম্ভব নয়। এই জন্য লীলাতে তিনি অপূর্ণ লীলা প্রকাশ করলেন যে আমি অত্যন্ত ক্ষুধার্ত। তারপরে যা ঘটেছিল সে ঘটনা আমরা আস্বাদন করেছি। কিন্তু যখন মা কোল থেকে স্তন ক্ষীর পান করাতে করাতে অতৃপ্ত অবস্থায় জোর করে, যেমন অনেক মায়েরা না ছেলেকে বিরক্ত হয়ে যা বস বসিয়ে দিয়ে চলে যান কর্মান্তরে, ঠিক সেই রকম মা যশোমতীও সেই কার্য করলেন। তখন বলে, ঠিক আছে, তোমার দুগ্ধ রক্ষণ কার্যটাই বড় হলো, হ্যাঁ, আমাকে অতৃপ্ত রেখে তোমার ওই দুগ্ধ রক্ষণ কার্যটা বড় হলো কি? আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে শিক্ষা দিচ্ছি। তোমার এই যে শেষ রাত্রিতে তুমি যে এত পরিশ্রম করেছ, ব্যাস বাতিটা নিভিয়ে দিয়ে মুখ কমল সমীরই আহাসু নির্বাত প্রদীপান কবলিত নবনীত পাতুমাং বালকৃষ্ণ। এইরকম বালরূপী কৃষ্ণকে বলছেন যে তিনি আমাকে রক্ষা করুন, এই বলে ভক্ত প্রার্থনা জানাচ্ছেন। মায়ের নবনীত সব দুহাত দিয়ে পেলেন, আর ভাণ্ড ভঙ্গ করে দিয়ে চলে গেলেন গৃহান্তরে। সেখানে যা ঘটল, তারপরে শেষ পর্যন্ত বনের দিকে পলায়ন করলেন। দ্বাপরের ত্রেতার যে সমস্ত বানরদের পরিশ্রমের তাদের পারিতোষিক সহ মা যশোমতীর যে এই পরিশ্রমের যে নবনীত, তাদের পেট ভরে খাইয়ে দিলেন। আর তারপরে যখন তারা এক এক করে ডাকলেও আসছে না, পিছিয়ে চলে যাচ্ছে বানরগুলো, তখন বলছে কি ব্যাপার, চলে যাচ্ছে কেন? তখন দেখলেন যে মা পশ্চাতে একটা স্বর্ণ যষ্টি নিয়ে আর ভালো করে কোমরে কাপড় জড়িয়ে আর একবারে ক্রোধান্বিতা হয়ে আসছেন। দণ্ড হয়ে লাভ দিয়া বেগে যায় পলাইয়া, মা যশোদা পাছু পাছু ধায়। হ্যাঁ, এবার ভগবানের ভগবত্তা কিন্তু এখানে লীলাতে নেমে গেছে নিচে। তো সুতরাং তখন কি হলো, মা ধরে ফেললেন পরিশ্রম দেখে ভগবানের কৃপাতে, আর বাঁধছেন। এই পর্যন্ত আমরা আস্বাদন করেছি। কিন্তু আশ্চর্যের বিষয়, শ্রী ভগবানের নাম, আমরা জগতের কোনো কিছু কথা যদি বারবার বারবার যদি উচ্চারণ করি, কিন্তু আমাদের ভালো লাগে না। কিন্তু শ্রী ভগবানের নাম, রূপ, গুণ, লীলা কথা যতই আমরা শ্রবণ করি না কেন, উত্তরোত্তর আরো শ্রবণের স্পৃহাটা বর্ধিত হয়। হরে কৃষ্ণ নাম কে না জানে, কিন্তু যখন মালা নিয়ে জপ করতে করতে যখন একটা নিদিধ্যাসন আসে, তখন দেখা যায় যে মালা হয়তো রেখে দেওয়া হয়েছে, তথাপি জিহ্বা তার নাম করে চলেছে। এই হচ্ছে ভগবানের নামের বৈশিষ্ট্য। কেন না, ভগবানের
থেকে ভগবানের নাম প্রকাশ হয়েছে। প্রকাশ হলেও ভগবানের বাচ্য এবং বাচক স্বরূপ দুটি হয়েছে। তো তাহলে বাচ্য রূপে কে? বাচ্য রূপে হচ্ছেন শ্রী ভগবান, আর বাচক রূপে গোস্বামীপাদ নামাষ্টকমের মধ্যে বললেন পূর্বস্মাৎ পরমেব হন্ত তত্রাপি জানবে। মানে বাচ্য রূপ অপেক্ষা তার যে বাচক রূপ শ্রীনাম, শ্রীনামের শ্রেষ্ঠত্ব প্রতিপাদন করছে। আবার শাস্ত্রে বলেছেন যে অভিন্নতর নাম নামিন, ভগবানের নামই এবং তার নাম অভিন্ন, কমপ্লিটলি আইডেন্টিক্যাল। কিন্তু এখন ভগবানের কৃপা শক্তিটা শ্রী ভগবানের বাচ্য স্বরূপ থেকে বাচক স্বরূপেতে অধিক। মহাপ্রভু বলছেন না, নাম নামকারী বহুধা নিজ সর্বশক্তি, তোমার সব শক্তি তোমার নামে দিয়েছ। স্তোত্রার পিতা নিয়মিত স্মরণেন কাল, এবং এমনকি সেই নাম স্মরণের কোনো বিধি, কোনো সূচি, কোনো অসুচিতা, কালাকাল কোনো রাখো নেই, কোনো নিয়ম নেই। তোমার মূর্তির যেখানে পুজো হচ্ছে, তোমার শালগ্রাম রূপে যখন পুজো হচ্ছে, তখন সাধককে কিভাবে না একটু জলগ্রহণ পর্যন্ত না করে স্নান আদি কার্য করে তারপরে পবিত্রভাবে বেদ মন্ত্রের দ্বারা শালগ্রামের স্নানাদি করিয়ে, ভগবানের স্নানাদি করিয়ে পুজো করে, তার নিয়ম আছে, বিধি আছে। যদি মনে করি সারাদিন ঠাকুরের কিছু করবো না, থাক সন্ধ্যাবেলা একসঙ্গে তখন ও অর্চনা করবো আর ভোগও দেবো আর প্রসাদ দেবো, সে বলবো, সেটা বললে হবে না। সে হরিভক্তি বিলাসে বলছেন যে মধ্যাহ্নকাল অতিক্রান্ত হয়ে গেলে ওখানে ওই দ্রব্য আর ভগবান অর্চা মূর্তিতে স্বীকার করেন না। কেন না, ওটা তখন আসুরিক বেলাতে আসুরিক ভোগেতে পর্যবসান ঘটে, ফলে ওটা অসুরদের প্রাপ্য হয়ে যায়, আসুরিক দৃষ্টিটা ওখানে এসে যায়। সেই জন্য আসুরিক দৃষ্টি পড়ার আগেই ভগবানের মন্দিরে ভোগটাকে তুলতে হয়, এটা বিধান। হ্যাঁ, এখন আমাদের যেমন ধরুন মূল মঠ, যে আকর মঠরাজ শ্রী চৈতন্য মঠ, পরম গুরুদেব শ্রীল প্রভুপাদ, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর, তিনি যে প্রথা চালিয়ে গেছেন, যত বড় উৎসব হোক আর যাই হোক, ঠিক 12টার মধ্যেই ভগবান তার ভোগের আসনে বসে যাবেন। এইটা একটা বিশেষ বৈশিষ্ট্য। আমরা মনে করি রন্ধন করতে করতে দেরি হয়ে গেল, আচ্ছা একটু হয়েছে তো হয়েছে, কি করা যাবে। কিন্তু বিধিতে বলছেন যে না, একবারে যথাসময়েতে। এই জন্য আমাদের গোবিন্দ লীলামৃতম গ্রন্থে গোবিন্দের নির্দিষ্ট লীলা, কখন কোন লীলাটা হচ্ছে একবারে নির্দিষ্ট সময়েতে জাম স্মরণের মাধ্যমে সেইটি প্রকাশ করেছে। তাই তো এখন শ্রী গোবিন্দের লীলাতে অপূর্ণ, তাই বন্ধন করেছেন। আগে অপূর্ণ লীলা প্রদর্শন করেছেন,
এ পূর্ণের লীলা বানতে পারবে না। কিন্তু যখন ভগবানের কৃপা পাওয়ার যোগ্য অবস্থা আসলো, তিনি তো কৃপার পাত্রী। ভগবানের তো আর পিতামাতা ন পিতা ন মাতা বলেছেন, কিন্তু তিনি ভক্তকে পিতামাতা করে সেই ভাব আস্বাদন করেন। বলে না, ভক্ত আমার পিতামাতা, ভক্ত আমার গুরু, তাই ভক্ত আমার নাম রেখেছেন বাঞ্ছা কল্পতরু। অতএব নন্দ বাবা যশোমতী তারাও ভক্ত, বাৎসল্য রসের ভক্ত, তবে নিত্য পিতামাতা আবার বলেছেন। সেই নিত্য পিতামাতার ভাবটা নিত্য গোলক বৃন্দাবনে আছে, ওখানে মূর্ত হয় নাই, আর সেই ভাবটা ভৌমলীলাতে মূর্ত হয়েছে। এইটা হচ্ছে ভৌমলীলার বৈশিষ্ট্য। এই জন্য কবিরাজ গোস্বামী বলছেন যে ভগবানের উক্তি বৈকুণ্ঠাদ্যে নাহি যে যে লীলার প্রচার বা লীলার প্রকাশ। বৈকুণ্ঠ আদি মানে বৈকুণ্ঠের সঙ্গে গোলক পর্যন্ত ধরেছেন। শেষে লীলা করিব যাতে মোর চমৎকার, সেই লীলা আমি করব ভৌম বৃন্দাবনে, যাতে করে আমাকে আনন্দ দান করতে। ওখানে তো শুধু ভাব আছে, কংসের ভাব আছে, রূপ নাই। সেখানে যদি আমরা গোপাল চম্পু গ্রন্থ আস্বাদন করি, তার মধ্যে এইসব বিস্তৃতভাবে বর্ণনা করেছেন কবি কর্ণপুর। তাহলে লীলাটা রূপ নিচ্ছেন হচ্ছে এই জগতে, আর ওই জগতে হচ্ছে ওই লীলার ভাবটাই প্রকাশ। কেন ওই জগতে কেউ তাকে শাসন করেননি, কিন্তু শাসন করবার মতো সে অধিকারী বা সে ভাব তো সেখানে, শাসন হবে কি করে? কিন্তু এখানে সেই শাসন করার জন্য যখন মূর্ত হয়ে এসছেন তারা, এখানে তখন শাসন হচ্ছে, মান হচ্ছে, দুর্জয় মান হচ্ছে, মহাভাব হচ্ছে, অধীরূঢ় মহাভাব হচ্ছে। এ সমস্ত কিছু কেন হচ্ছে? যেহেতু এখানে জাগতিক পারস্পরিক সম্পর্ক ছাড়া সম্পর্ক হওয়ার জন্য, এখানে স্বকীয় ভাবের স্থান নাই। কেন? কবিরাজ গোস্বামী বলছেন পরকীয়া ভাবে অতি রসের উল্লাস, ব্রজ বিনা ইহার অন্যত্র নাহি বাস। শ্রীধাম বৃন্দাবন ছাড়া অন্যত্র কোথাও নেই। না আছে বিরজার পরে ব্রহ্মলোকে, না আছে বৈকুণ্ঠে, আর না আছে সেখানে মথুরাতে, অযোধ্যাতে। কিন্তু মথুরা থেকে শুরু হলো, এই দ্বারকাতেও নেই, কিন্তু হলো একমাত্র গোলক বৃন্দাবন। সেই লীলাটি ভাব প্রকাশ করার জন্যই তারই একটি লীলা হলো শ্রী দামোদর লীলা। এই মাসে বেঁধেছিলেন, কার্তিকী অমাবস্যার দিন, সেই যখন
আমরা পুনঃ পুনঃ আস্বাদন করেছি। তখন আর নন্দ বাবার ওখানে কেউ নেই, তার প্রাসাদে কেবলমাত্র মা যশোমতী আছেন, আর ওই কয়েকটা সুগন্ধিযুক্ত অমৃত স্রাবী দুগ্ধ প্রদান করেন যে সমস্ত গাভী মাতা, তাদেরকে রেখেছেন গোপালের সেবার জন্য। কেন গোবর্ধন থেকে আবার কখন ফিরে আসবেন, ওরা সব পুজো টুজো করে কোনো ঠিক নেই। আবার যদি গোপাল যদি কিছু খেতে চান তো কি দেব, এখানে ক্ষুধা আছে, কিন্তু অমৃত লোকে গোলক বৃন্দাবনে সে সব অন্তর্হিত হয়েছে, কিন্তু ভাব আছে। এইটা সব সময় আমাদের খেয়াল রাখতে হবে। ওখানে আছে ভাব, এখানে হচ্ছে মূর্ত ভাব, মূর্ত প্রকাশ। সেখানে নন্দ যশোমতীর বাৎসল্য ভাব আছে, কিন্তু সেই ভাবটা মূর্ত হয়েছে এই ভৌমলোকে। সেই জন্য আস্বাদন করবেন, সেটা ভগবানের মনের মধ্যে বাসনা জাগে। তখন কি করলেন, ওই বাসনা তো একা তো আর একমেব দ্বিতীয়ম বেদান্তের সূত্রে তো ওই ভাব আস্বাদন হবে না। তখন কি করলেন, শ্রীজীব গোস্বামীপাদ বললেন, একম এব সচ্চিদানন্দ রসাদি রূপং তত্ত্বং দ্বিধা আবির্ভূতম। সেই এক সচ্চিদানন্দ বিগ্রহ, যে কথা ব্রহ্মা তারস্বরে ঘোষণা করেছেন, অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম, কিন্তু সেই সচ্চিদানন্দ বিগ্রহ নিজেই দুই রূপে বিভাজন হলেন, দেহভেদং গতৌতু। তাহলে ছিলেন এক, একমেব দ্বিতীয়ম, মানে হি সেকেন্ড টু নান, তার দ্বিতীয় ছিল না। তারপরে তিনি তাকে দুই রূপে বিভাজন করলেন, দেকাত্মানাং তিহগতং গতৌতৌ। আর দুই রূপে যেটা আস্বাদন করতে গিয়ে ভাব আবার বাকি থেকে গেল, তদ্বয়ম চৈক্যমাপ্তং, আবার সেই দুই রূপ আবার এক হলেন। তাহলে ছিলেন এক, তারপরে হলেন দুই, তারপরে সেই দুইয়ের দাপরেতে যখন দুই হয়ে লীলাকে বিস্তার করলেন, শ্রীরাধা হয়েন কৃষ্ণের প্রেমকল্পলতা। কবিরাজ গোস্বামী বলছেন, সখীগণ হন তার পল্লব পুষ্প পাতা। আবার শ্রী রাধানাথ ঠাকুরানী থেকে এই সমস্ত সখীগণ সব বিস্তারিত প্রকাশিত হল। আর এদিকে যত শক্তি তত্ত্ব সব প্রকাশ হলো রাধারানীর থেকে। ওই যে আমাদের কীর্তন করেছেন না, উমা, রমা, সত্যা, সচি, রুক্মিণী, রাধা অবতার সব আমনায় বাণী। আমনায় বাণী মানে একবারে বেদ বাক্য। যারা অজ্ঞ তারা এদেরকে স্বতন্ত্র দেবতা বা দেবী বলে মনে করে পুজো করেন। এটা হচ্ছে 10 অপরাধের মধ্যে গণ্য। এই যেমন কয়েকদিন আগে দুর্গা পূজা হয়ে গেল, আরে দুর্গার পুজোটা করলে তো তার স্বামী কি দোষ করলো? তাহলে স্বামীকে নিয়ে যদি স্ত্রীকে আদর করো
শ্রদ্ধা ভক্তি অর্পণ করো স্বামীর সঙ্গে, তবে তো পতিব্রত রমণীর মনে আনন্দ হবে না দুঃখ হবে? আনন্দ হবে। আবার এই যে কোজাগরী লক্ষ্মী পূজা আসছে, দেখবেন লক্ষ্মীর সকাল ভোর রাত্রি থেকে এসো মা লক্ষ্মী বসো মা ঘরে, কত রকম গান করতে করতে মায়েরা সব স্নান টান করে ঘরটর মুছে একবারে লক্ষ্মী দেবী ঢুকছেন তার চরণ চিহ্ন পর্যন্ত এঁকে টেকে সব দেখিয়ে দিচ্ছে ঘর থেকে আমার। কত রকম কিছু গান করে, কিন্তু সেখানে নারায়ণের সমাদর নেই, শুধু লক্ষ্মীর সমাদর। তেমনি সরস্বতী পূজা করতে গিয়ে বিদ্যাং দেহি, তুমি আমাকে বিদ্যা দাও, গলায়তে গজমতি মুক্তার হার, দাও মা সরস্বতী বিদ্যার ভার, তুমি আমাকে বিদ্যা দান করো, পূজা করছে, কিন্তু সেখানে নারায়ণ নেই। হ্যাঁ, কিন্তু নারায়ণ ছাড়া কি লক্ষ্মী থাকতে পারেন? থাকতে পারেন না। তবে এই যে পূজাটা হচ্ছে, এই সমস্ত পূজাগুলো স্মার্ত বিধানে, এক কথায় বলতে গেলে স্মার্ত শব্দের অর্থ হচ্ছে আসুরিক ভাব। ভগবান গীতাতে বলেছেন দৌভূত স্বর্গের লোকেস্মিন দৈব আসুর এবচ বিষ্ণু ভক্ত ভবে দৈব আসুরম তদ্বিপরীত। একমাত্র বিষ্ণু ভক্ত যারা তারাই হচ্ছেন দৈব ভাবাপন্ন, আর বাকি সব আসুরিক ভাবে পুজো হয়। তো সুতরাং যেখানে, কেন লক্ষ্মী দেবীর সঙ্গে যদি নারায়ণকে পুজো করতেন তা তো ভালো হতো, নারায়ণের প্রসাদ লক্ষ্মীকে দিতেন, কত ভালো না, প্রসাদ তাই তিনি পান, কিন্তু সেখানে স্বতন্ত্র হয়ে পুজো করছেন। সেই জন্য ওই পুজোটা হচ্ছে অবিধিপূর্বক পূজা। আমরা শক্তির উপাসক, আরে তুমি শক্তির উপাসনা করছো, কার শক্তি? যদি এই প্রশ্ন হয়, তাহলে শক্তি মানের শক্তি, তো শক্তি মানকে বাদ দিয়ে শক্তির পূজা অসম্পূর্ণ। এই জন্য ভগবান সর্বশক্তিমান হয়ে যত শক্তিমান তত্ত্ব ভগবানের থেকে প্রকাশ হয়েছে, আর তিনি যখন তার বামাঙ্গ থেকে তাকে প্রকাশ করেছেন, তিনি হচ্ছেন রাধা ঠাকুরানী। আবার বলছেন কৃষ্ণ প্রকাশ করেছেন, আবার রাধারানী বলছেন মমৈব পৌরুষং রূপম কৃষ্ণ রেব নসবে। দেখো শ্রোতাগণ, তোমরা কোনো সংশয় করো না, আমার যে পুরুষ রূপটা, আমার পৌরুষ রূপটাই হচ্ছে কৃষ্ণ। আর শ্রীকৃষ্ণ বলছেন মমৈব প্রকৃতি রূপা রাধা নামে অভিহিতা। আর আমার যে প্রকৃতির রূপ, তিনি হচ্ছেন রাধা ঠাকুরানী। রাধারানী বলছেন আমার যে পুরুষ রূপ, তিনি হচ্ছেন শ্যামসুন্দর। তো দেকাত্মানাম ভুবি দেহভেদং গতৌতৌ কিন্তু চৈতন্যাক্ষং প্রকট মধুনা তদ্বয়ম চক্ষুমাপ্তম। সেই দুই আবার এক হলেন। সেই দুই তত্ত্ব কি? রাধা কৃষ্ণ। দুই দেহ, এক দেহ ধরি অন্যান্য বিলাসয়ে রস আস্বাদন করি। সেখানে দুই দেহেতেও সম্পূর্ণ রসের পরাকাষ্ঠা আস্বাদন করা গেল না। তখন কি হলো, ওই যে রাধা ঠাকুরানী বলছেন মমৈব পৌরুষং রূপম, তাহলে আমার মধ্যে কি আছে সেটি তো সে পুরুষ রূপেতে জানতে পারবে না। শ্রীরাধয়া প্রণয় মহিমা বা কিদৃশ বা আবার শনি বা অদ্ভুত মধুরিমা কিদৃশ বা মদীয় সক্ষঞ্চ মদন ভবত কিদৃশ ব্যক্তি লোভাত সদ্ভবাড্য সমজনী
শচী গর্ভ সিন্ধু ইন্দু। সচীমাতার গর্ভরূপী সমুদ্রেতে, হ্যাঁ, সমুদ্রের থেকে যেমন চন্দ্র উৎপত্তি হয়, তেমনি সচীমাতার গর্ভসিন্ধু থেকে গৌররূপী চন্দ্রের, পূর্ণচন্দ্রের উদয় হলো। ফলটা কি হলো তখন? নদিয়া উদয়গিরি পূর্ণচন্দ্র গৌরহরি। নদিয়াতে হইল উদয়, কলির তম হইল নাশ, জগতের উল্লাস, আর জগভরি হরিধ্বনি হয়। তখন জগতের মানুষে জানলো যে এবার আমরাও ভগবানকে সম্পূর্ণ জানতে পারব। তাহলে দাপর লীলাতেও এত যে লীলা মূর্ত হয়ে আসলেন, নিত্য গোলক বৃন্দাবন থেকে সম্পূর্ণ আস্বাদন হয়নি। ফলে এখন আমাকে সেখানে কে বাঁধবে, এখানে বরং মা বাঁধছে, দেখি বাঁধলে কেমন লাগে। আমি তো আমার অনন্ত জীব জগৎকে মায়ার বন্ধনে বন্ধন করে রেখেছি, আর ধর্মরাজকে তার বিচারের জন্য জমালয়ে রেখে দিয়েছি নরককুণ্ড, চিত্রগুপ্তকে রেখেছি প্রত্যেকের হিসাব রাখার জন্য। আর সেই অনুসারে এই হয় কেমন যে তারা কষ্ট পায় শাসনার দ্বারা, সেটা তো অনুভব হয় না। তো দেখি কিরকম একটু লীলা করতে মনে হলো। তাই মাকে দিয়ে ওই স্বর্ণযষ্টি আর একবারে কান, বাঁ হাত দিয়ে ভালো করে কানটাকে শক্ত করে ধরেছেন মা যশোমতী। হ্যাঁ, ভালো করে কানটাকে ধরেছেন। আর শুধু কানটা এমনি ধরেছেন, কান ধরে দু এক ঘা হয়েছেও। এ রস তো আর নিত্য গোলক বৃন্দাবনে নেই। তাই মা বেঁধে দিয়ে আর ওইভাবে করে তর্জন গর্জন করে তারপরে ঘরে গৃহকর্মে রতা, কর্মান্তর নিযুক্তা, অন্য কর্মে তিনি নিযুক্তা হয়েছেন। আর এদিকে গোপাল চিন্তা করলেন ওই বন্ধন অবস্থায়, ওই যে দীর্ঘ শতবৎসর ধরে, দেব পরিমাণ শতবৎসর ধরে দুটা বৃক্ষ দাঁড়িয়েছিল গোকুলে, তার দিকে দৃষ্টি পড়ল গোপালের। সেখানে আর একটা লীলার সেখানে প্রকাশন। কেন না, এই যে ৩৩ কোটি দেবদেবীর যে কোষাধ্যক্ষ, ট্রেজারার, ক্যাশিয়ার, তিনি হচ্ছেন কুবের। লোকে এমনি বলে না, যার প্রচুর অর্থ, বাবা লোকটা যেন কুবেরের ধন হয়েছে। হ্যাঁ, কেন যত দেবতাগণের ধন সম্পদ, দেবদেবীগণের যা কিছু, ওই কুবেরই গচ্ছিত করে রাখেন সব। আর এইরকম যদি ঐশ্বর্যের মালিক হয়, তার পুত্রদের কি আর ধরাতে তখন আর পা পড়বে? ধরাতে সরা বলে জ্ঞান হবে? হ্যাঁ, তার পুত্ররা তখন কি হলো, অত্যন্ত উচ্ছৃঙ্খল হয়ে পড়ল। উচ্ছৃঙ্খল পুত্র দুইটি, একটির নাম নলকুবের আর একটির নাম মণিগ্রীব। তো এখন করল কি, উচ্ছৃঙ্খল হতে হতে এমন শাসন করার মতো কেউ নেই। আর যেহেতু কুবেরের পুত্র, তার উপরে বলারও, কেন অমুকের ছেলে, তাকে বললে যদি আবার শাসন দণ্ড এসে যায় তো বলা যায় না। তো এখন যেমন যে যার স্টেটে যে যার দায়িত্বে আছে, সে যদি অন্যায়ও কিছু বলে থাকে, তাকে প্রতিবাদ করা যাবে না, কেন প্রতিবাদের সামর্থ্য নেই। আর করলেও তখন রাজদণ্ড ভোগ হবে। এই জন্য তারা আরো উচ্ছৃঙ্খল হয়ে গেল। এই জন্য অর্থ যদি বেশি থাকে, আমরা পড়েছিলাম, মানি ইজ দ্য রুট অফ অল ইভিলস।
শঙ্করাচার্য যে কথা বলেছেন, অর্থ অনর্থম ভাবয় নিত্যম নাস্তি তত সুখ লেশ সত্যম পুত্রাদপি ধনভাজা ভীতি সর্বত্রৈষা কথিতা নীতি ভজ গোবিন্দং গোবিন্দং ভজ মূঢ়মতে। ভাগবত বলেছেন, অর্থ এবহি কেশাঞ্চিত অনর্থং ভজতি নৃণাম অর্থ শ্রেয়াসি চাসক্ত ন শ্রেয় বিন্দতে নর। অর্থের প্রতি যদি অনুরাগ থাকে তাহলে মানুষ শ্রেয় বস্তুকে লাভ করতে পারবে না। যার জন্য তার প্রকৃষ্ট প্রমাণ আমাদের গোস্বামীপাদগণের অন্যতম সনাতন গোস্বামী চরণ। যমুনার তটে ভজন করতে করতে কালীদহেতে দেখলেন যমুনায় জল আনতে যাচ্ছিলেন, কিছু একটা পড়ে আছে না বিচিত্র লোহার মতো। কি পড়ে আছে দেখি, একটুখানি দেখতে চাইলেন। হাতে একটা লৌহ বলয় ছিল, সেটা সঙ্গে যেই ঠেকে গেল ওটা সোনাতে পরিণত হয়ে গেল। তখন উনি বুঝতে পারলেন তো স্পর্শমণি। কিন্তু এটা পেয়ে তিনি মনে করলেন, আমরা হলে মনে করতাম যাক বৃন্দাবন দর্শন করা সার্থক হয়ে গেছে, স্পর্শমণি পেয়ে গেছি, মানে যত ধাতুকে স্পর্শ করা হবে তত সোনা হয়ে যাবে সব। সে কাঁসাকে স্পর্শ করলে হবে, তামাকে স্পর্শ করলে হবে, রূপাকে স্পর্শ করলে হবে, লোহাকে স্পর্শ করলে হবে, সব স্বর্ণে পরিণত হবে। কিন্তু তাতে সনাতন গোস্বামী কি মনে করলেন, ওই যে অনুপমকে বলেছিলেন তুমি বৃন্দাবন যাবে, সঙ্গে কেন আনি আছো এই কালজম, একটা মুদ্রাকে রেখে দিয়েছিলেন, সুবর্ণ মুদ্রা। আর তোমাকে বৃন্দাবন যেতে হবে না, যাও, ফিরিয়ে দিলে। আর সেখানে রাধারানী স্বয়ং পরীক্ষা নিচ্ছেন স্পর্শমণি দিয়ে। কিন্তু ওই স্পর্শমণিতে রাধারানী দেখলেন যে সনাতন উত্তীর্ণ হয়ে গেল। স্পর্শমণি তাকে বশ করতে পারল না, ফেলে রেখে দিলেন, ফেলে দিলেন, রাখেননি, ফেলে দিয়েছেন। তারপরে যমুনার জলে তরঙ্গ আস্তে 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 ওটা বালুকার মধ্যে ঢাকা পড়ে গেছে, সে কথা আমরা সকলেই জানি। বঙ্গের সেই ব্রাহ্মণ যখন শিবের স্বপ্নাদেশ প্রাপ্ত হয়ে গেলেন, তখন বলছেন যে আচ্ছা কে আছেন এখানে বড় বাবা? সনাতন বলে খুঁজে পাচ্ছিলেন না, তখন ব্রজবাসীরা দেখিয়ে দিলেন, ওই যে কদম্ব বৃক্ষের তলায় কালীদহেতে ওই যে বসে আছেন। কিরকম? হৃষ্টপুষ্ট শরীর না, এক এক বৃক্ষ তলে এক এক দিন বাস, কভু চানাচিবান আর না হয় কভু উপবাস। এখন যেমন ত্যাগী সাধুদের বলতে দোকানে গিয়ে ভালো কসমেটিক দরকার হয় সৌন্দর্য বাড়াবার জন্য, কিন্তু ওখানে দেখলেন যে একবারে জরাজীর্ণ শরীর আর একবারে মাংস চামড়া হাড় একসঙ্গে হয়ে গেছে, আর শুধুমাত্র একটু হাঁটুর উপরে কোন রকম একটু লজ্জা নিবারণ করছেন, ও জরাজীর্ণ। আমাদের গৌর কিশোর বাবাজি মহারাজ যেমন কি করতেন, বাজার থেকে কাপড় কিনে আনতেন না বাজারে যেতেন, যখন মানুষের গঙ্গা প্রাপ্তি হতো তখন সেই বস্ত্রগুলোকে তো আবার আবার আগুন দিয়ে পুড়তে হতো, তখন পুড়তে পুড়তে যদি কোনো টুকরা থেকে যেত সেইটাকে গঙ্গা মৃত্তিকা দিয়ে শোধন করে নিতেন।
গঙ্গা মৃত্তিকা, হ্যাঁ, তো শোধন করে নিয়ে কোন রকম ডোর আর কৌপিনটুকু ব্যবহার করতেন, বাস লজ্জা নিবারণ। আবার এদিকে বলছেন যে ভোজন আচ্ছাদনং চিন্তা বৃথা কুর্বন্তি বৈষ্ণবা। কখনো ভোজনের জন্য আর আচ্ছাদনের জন্য বৈষ্ণবগণ বৃথা চিন্তা করবেন না, শ্রী ভগবান তার ব্যবস্থা করেন। কিন্তু তার আগে পরীক্ষাও নেন, যেমন যশোমতীকে পরীক্ষা নিচ্ছেন। তো সেই পরীক্ষাতে বাবাজি মহারাজ এইরকম অবস্থা, ভজন করছেন গোস্বামীপাদের পদাঙ্ক অনুসরণ করে, যার জন্য গৌরনীতাই কে জিজ্ঞাসা করছেন আমি শিষ্য করব কিনা। ও তো ছাড়ছে না কিছুতেই বিমলা প্রসাদ, কিন্তু গৌরনীতাই বললেন, তারপরে তিনি বললেন ঠিক আছে তুমি যদি বলছো তো তোমার দায় সব তোমার উপরে, আমার কিছু নেই। তেমনি সনাতন গোস্বামী কাছে যখন সেই বিপ্র গেলেন তখন কি হলো, ওটা যে ওখানে আছে তাকে দেখেই তো হয়ে গেছে যে শিব কি মিথ্যা কথা বলে। হ্যাঁ, বললো আমার মেয়ের বিয়ে দেওয়ার যৌতুক আমি এইখানেই পেয়ে যাব, বাবা বড় বাবা সনাতন আছেন বৃন্দাবনে যমুনার তটে, তার কাছে পাবো, তিনি বড় উদার ভক্ত। কিন্তু একে দেখে যা মনে হচ্ছে এর কাছে কিছু নাই। তথাপি শিব যখন বলেছেন একটু জিজ্ঞাসা করে দেখি, হ্যাঁ, দিনের অধিক দয়া করেন ভগবান, কুলীন পণ্ডিত ধনির বড় অভিমান। কুলীন পণ্ডিত ধনির এগুলো বড় অভিমান, এগুলো হচ্ছে তার লেজ, উপাধি। প্রভুপাদ বলছেন যতদিন পর্যন্ত ব্যাঙের বাচ্চার লেজ থাকে ততক্ষণ পর্যন্ত ওর স্থান জলেই থাকে। অর্থাৎ সংসাররূপী সমুদ্রে এই উপাধিগ্রস্ত জীবের স্থান। আর যখন লেজটা খসে যায়, মানে উপাধি থেকে যখন তিনি মুক্ত হয়ে যান, সর্বপাধিপু নির্মুক্তম তৎপরত্বেন নির্মলম, বাস তখন সে স্থলরূপী ভগবানের চরণ আশ্রয় করবার সৌভাগ্য প্রাপ্ত হন। তো সেখানে তিনি মনে রেখেছিলেন যে দেখি তো কোথায় আনার সেই স্পর্শমণিটা আছে, না তাকে দেখেই তো ব্রাহ্মণ হয়ে গেছে, তবু জিজ্ঞাসা করছেন যে বাবা আপনার কাছে নাকি অনেক টাকা পয়সা আছে, আমাকে শঙ্কর বললেন তাই আসলাম আমি পদব্রজে বঙ্গ থেকে একবারে এই বৃন্দাবন। তখন তো অবিভক্ত বঙ্গদেশ। সনাতন বলছেন আমার কাছে টাকা আছে, শঙ্কর বললেন। যেই বলছেন শঙ্কর বললেন তো তিনি তো বৈষ্ণব, বৈষ্ণবাণ যথা শম্ভু, বৈষ্ণব তো মিথ্যা কথা বলবেন না। তাহলে আমার কোথাও কি টাকা পয়সা কোথাও আছে নাকি, আমি কি বিস্মরণ হয়ে গেছি, কোথাও কিছু আছে? একটু ধ্যানস্থ হয়ে চিন্তা করলেন। তো রাধারানীর ইচ্ছাক্রমে মনে হলো ও আচ্ছা আচ্ছা ওই ওই দুটো ওইখানে দেখো তো দূরে, ওইখানে দেখো দেখো ব্রাহ্মণ দেখো, ওইখানে কিছু একটা আছে মনে হয়। সেখানে বালুকা খুঁড়ে পেয়ে গেলেন জিনিসটা। পেয়ে গিয়ে তখন বলে হ্যাঁ হ্যাঁ পেয়েছি পেয়েছি, এই বলে গৃহাভিমুখে যাত্রা করছেন। একটু আসছেন, আসার পরে মনে হলো এই হচ্ছে সাধু সংস্পর্শের ফল, মহৎ সংস্পর্শের ফল। হ্যাঁ, এই জন্য লোকে বলে সৎসঙ্গে অসৎসঙ্গে সর্বনাশ, আর সৎসঙ্গেতে স্বর্গবাস। স্বর্গ মানে এখানে ভগবত ধাম। মা দেবহূতিকে কপিল দেব বলছেন শতাং প্রসঙ্গান মহাবীর্য সম্বিত ভবন্তি হৃদগণ রসায়ন কথা তজ্জসন আশু অপবর্গ বর্তমানে শ্রদ্ধা রতির ভক্তি অনুক্রমিষ্য। শতাং প্রসঙ্গান, সাধু সঙ্গের দ্বারাই আমার
সর্বশক্তিমত্তার ভগবত্তার যে প্রকাশ জানতে পারবে। আর ভবন্তি হৃদকর্ণ রসায়নাক কথা, আর তাদের কাছ থেকে শুনতে হবে। ওই যেখানে সেখানে ভগবানের কথা শোনার শাস্ত্র নির্দেশ দেননি। আবার শুনতে হবে যে ব্যক্তির কাছে, সে ব্যক্তিটিরও যোগ্যতার প্রয়োজন, আর যে শ্রোতা শ্রবণ করবে তারও যোগ্যতার প্রয়োজন। পাত্র যদি ফুটো হয় বা ঝোলা যদি ছেঁড়া ঝোলা হয়, তার মধ্যে যদি অমৃতও দিয়ে দেওয়া যায়, থাকবে? পড়ে যাবে, স্থান পাবে না। তেমনি ভগবানের কথা শ্রবণের মতো পাত্র হতে হবে। তো যাই হোক, এইখানে যে সাধুর সান্নিধ্য একটু পেয়েছেন, ওই যে একটু দর্শন হয়েছে, আর তার ভাবাবেশ দর্শন করছেন, নিয়ে ফিরতে ফিরতে মনে হলো, আচ্ছা আচ্ছা, যিনি এইরকম স্পর্শমণিটাকে ফেলে দিয়ে রেখেছেন, জানেনও না, মনেও নাই কোথায় আছে ঠিক, তাহলে এর থেকে আরো বেশি টাকা পয়সা কিছু আছে বলে মনে হয়। হ্যাঁ, এইটাকে যখন তুচ্ছীকৃত করে দিয়েছেন, তাহলে এর কাছে আরো মূল্যবান সম্পদ কিছু আছে। আবার ফিরলেন যে দেখি আরো কিছু পাওয়া যায় কিনা। ফিরে বলছেন যে কথা বলেছেন সব এই বাংলার পদ্ধতি সব সকলে জানে, যে ধনে হইয়া ধনী। তো তখন সনাতন গোস্বামীকে প্রণাম করে বলছেন, ঠাকুর, বৈষ্ণব ঠাকুর, আপনি যে সম্পদ লাভ করে এত আপনার উৎফুল্লতা, তার মধ্যে অষ্টসাত্ত্বিক ভাব, অশ্রু, কম্প, পুলক, বৈবর্ণ আদি সব যে দিচ্ছি, এই যে মহা আনন্দে আপনি বিভোর হয়ে আছেন, একটুকু সেই সম্পদ একটু আমাকে দেন। বলে, ওই সম্পদ যদি চাও, তাহলে ওই যেটাকে তুমি নিয়েছো না আদর করে, ওটাকে ফেলে দিতে হবে। কিন্তু পারবে? বলে, হ্যাঁ পারবো। যমুনার জলে ফেলে দিলেন, আর তাহলে নাও, এই বলে তখন করলেন। তার অবস্থা দেখে সনাতন গোস্বামী তাকে শ্রীকৃষ্ণ নামামৃত প্রদান করলেন। তাহলে ঐশ্বর্য গর্ব নিতান্ত অসার। সেখানে নলকুবেরের পুত্রদ্বয়, কুবেরের পুত্রদ্বয়, সেই জন্য ধনমদ, পদকর্তা বলছেন না, ধনমদ নিতান্ত অসার। এ মানুষকে মনুষ্যত্ব থেকে দূরে সরিয়ে দেয়। তখন তারা কি করলো, উচ্ছৃঙ্খল হতে হতে মদিরা পান করে উন্মাদ হয়ে একবারে যেখানে ভগবানের চরণ সম্ভূতা গঙ্গা, স্বর্গে তার নাম, রাধাকুণ্ডের আবির্ভাবের দিন বললাম, মনে নেই? হ্যাঁ, মন্দাকিনী। তাহলে সেই মন্দাকিনীর পবিত্র সলিলে একবারে উন্মত্ত হস্তির মতো আর দেবপ্সরাগণকে নিয়ে একবারে উন্মত্ত হয়ে গেছে, সব বিবস্ত্রা অবস্থা। আর তখন দেবর্ষি নারদ দেখলেন তার আকাশ মার্গে তার বাহনে চলতে চলতে, যে কোথায় ভগবানের চরণামৃত গঙ্গা, মন্দাকিনী স্বর্গে সমস্ত স্বর্গবাসীকে পবিত্র করছেন, আর এরা এইরকম পবিত্র গঙ্গায় অপবিত্র কার্য করছে। এই চিন্তা করে নারদ মুনি বিনা যন্ত্রটি বাজাতে 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 ঠিক সেইখানে তাদের কাছে এসে গেলেন, সেই গঙ্গার এক তটে। এখন কোন কোন রসিক বলছেন যে নারদ গোস্বামীর কি ওইসব দেখার ইচ্ছা হয়েছিল?
নারী পুরুষের অবৈধ সমস্ত সংস্পর্শ নগ্ন অবস্থায়, কিন্তু সেটাও ভগবত ইচ্ছাক্রমে। কেন? মহান্তের স্বভাব হয় তারিতে পামর। পামরদেরকে উদ্ধার করার জন্য এটা হলো মহান্তের স্বভাব। ভাগবতে এই জন্য বলছেন মহৎ বিচলনং নৃণাং গৃহীণাং দিনচেতসাম। অতএব কবিরাজ গোস্বামী বলছেন নিজ কার্য নাহি তবু চান পর ঘর। মহান্তের স্বভাব হয় তারিতে পামর। পামরদেরকে তখন চিন্তা করলেন যে এরা ধনকুবেরের পুত্র, কোথায় স্বর্গলোকে এদের বাস, আর এদের এইরকম প্রবৃত্তি, আর পবিত্র গঙ্গার জল ভগবান গোবিন্দের আমার ইষ্টদেবের চরণামৃত, আর তাতে এরা এইরকম অশ্লীল কার্যেতে নিযুক্ত হয়েছে। এই চিন্তা করে কৃষ্ণ নাম করতে করতে যখন এলেন, এরা তো উন্মাদ, এরা তো উন্মাদ হয়ে গেছে, একবারে দিগম্বর বেশ। আর দেবাপ্সরাগণ তাই। কিন্তু নারদকে দেখে তখন অপ্সরাগণ সকলে লজ্জায় উপরে গিয়ে শীঘ্র বস্ত্র পরিধান করে লজ্জার স্থান তারা আবৃত করলেন। আর এরা কিন্তু নগ্ন অবস্থাদের পশ্চাৎ পশ্চাৎ মত্তহস্তির মতো, মত্তহস্তি যেমন হস্তিনীর পশ্চাৎ পশ্চাৎ ধাবিত হয়, সেইভাবে ধাবিত হচ্ছেন। সাধুকে দেখে যে একটুকু সম্ভ্রম বা সংকোচ, বয়োবৃদ্ধ লোক এসছেন, মাথার চুলগুলো শুভ্র হয়ে গেছে, আর কেশ জটাজুট, চোখ কটরাগত হয়ে গেছে, আর বরং তারা আরো কিছু বিদ্রুপ করবার ভাব করলো, কি তুমি বুড়ো মানুষ, তোমার কি এই পথে আসা এইসব দেখার ইচ্ছা হয়েছে? কোন কোন রসিক তার ব্যাখ্যায় দিচ্ছেন। হ্যাঁ, তো এই দৃশ্য দেবর্ষি নারদের চোখে পড়ল। এরপরের কথাটা এরপরে আগামীকাল আলোচনা করব। বঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভৈবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। যুগায়িতং নিমেষেন চক্ষুষা পরবৃষায়িতম সন্নায়িতম জগৎ সর্বং গোবিন্দ বিরহে নমে। উদ্বেগে দিবস না যায় ক্ষণ হইল যুগ সম বর্ষার মেঘ প্রায় অশ্রু বর্ষে দুনয়ন। বিরহে দুঃখ হইল ত্রিভুবন তুষানলে পড়ে যেন না যায় জীবন। গাইতে গাইতে নাম কি দশা হইল কৃষ্ণ নিত্য দাস মুই হৃদয় জানিলাম মায়া পাশে জড় জগতে গোবিন্দ বিরহে দুঃখ পাই না নামতি। আর যে সংসার মোর নাহি লাগে ভালো কাহা যাই কৃষ্ণ হেরিয়ে চিন্তা। কাঁদিতে কাঁদিতে মোর আঁখি পরিষয় বর্ষা ধারা হেন চক্ষে হইল উদয়। নিমেষ হইল মোর শতযুগ সম বিরহ আর সইতে অক্ষম। শূন্য ধরা তল চৌদিকে দেখিয়ে পরাণ উদাস হয়। কি করি স্থির নাই হয় জীবন নাহি করয়। ব্রজবাসীগণ মোর প্রাণ রাখো দেখাও শ্রী রাধানাথী। ভকতি বিনোদ মিনতি মানিয়া লও হে তাহারে সাথী। শ্রীকৃষ্ণ বিরহ আর সহিতে না পারি পরাণ ছাড়িতে আর দিন দুই চারি। গাইতে গোবিন্দ নাম উপজিল ভাবগ্রাম দেখিলাম যমুনার কুলে। বিষবান সুতা সঙ্গে শ্যাম নট বর রঙ্গে বাঁশুরি বাজায় নিপমূলে। দেখিয়া যুগল ধন অস্থির হইল মন জ্ঞান হারা হইল তখন। কতক্ষণে নাহি জানি জ্ঞান লাভ হইল মানি আর নাহি ভেল দর্শন। সখী গো কেমতে ধরিব পরাণ নিমেষ হইল যুগের সমান। শ্রবণের ধারা কি বরিশায় শূন্য ভেল ধরাতল। গোবিন্দ বিরহে প্রাণ নাহি রহে কেমনে বাঁচিব বল। ভকতি বিনোদ অস্থির হইয়া পুনঃ নামাশ্রয় করি।
ডাকে রাধানাথ দিয়া দর্শন, প্রাণ রাখো নহে মরি। বন্ধুগণ শুনহ বচন মোর, ভাবেতে বিভোর থাকিয়ে যখন দেখা দেয় চিত্তচোর। বিচক্ষণ করি দেখিতে চাহিলে হয় আঁখি অগোচর, পুনঃ নাহি দেখি কাঁদে পরাণ, দুঃখের না থাকে ওর। জগতের বন্ধু সেই কভু মোরে লয় সাথ, যথা তথা রাখু মোরে আমার সে প্রাণনাথ। দর্শন আনন্দ দানে সুখ দেয় মোর প্রাণে, বলে মোরে প্রণয় বচন। পুনঃ দর্শন দিয়া দগ্ধ করে মোর হিয়া প্রাণে, মোরে মারে প্রাণধন। যাহে তার সুখ হয় সেই সুখ মম, নিজ সুখে দুঃখে মোর সন। বিনোদ সংযোগ বিয়োগে তাহে জানে প্রাণেশ্বর, তার সুখে সুখী সেই প্রাণনাথ, সে কবু না হয় পর। রাধাং শালিগণান্তাম শীত শীত নিশা যোগ্য বেশাং প্রদোষী, দ্বিতীয়া বৃন্দ পদে সদবিস্তৃত যমুনা তীর কল্পাগ কুঞ্জম। কৃষ্ণং পৈশভায়াং ভীত গুণিকলালোকনম স্নিগ্ধমাত্রা, যত্নাস্দানীয় সংশয়িতমত নিবৃতং প্রাপ্ত কুঞ্জং স্মরামি। শ্রী রাধা বৃন্দায় উপদেশে, যমুনা পকুল দেশে। রাধা বৃন্দা সাংকেতিক কুঞ্জে অভিসারে, সীতা সীতা নিশাযজ্ঞ, হরিবেশ কৃষ্ণ ভোগ্য। সখী সঙ্গে সানন্দয়ন্তরে, গোপসভা মাঝে হরি নানা গুণ কলাহে কি। মাতৃযত্নে কহিল শয়ন, রাধা সঙ্গ সরিয়া নিভৃতে বাহির হইয়া। রাধা প্রাপ্ত কুঞ্জ করিয়া শরণ, এই লীলা সরয়া গাও কৃষ্ণ নাম। কৃষ্ণ লীলা প্রেম পাবু কৃষ্ণ নাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে। নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কৃষ্ণবায় নম। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন। চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবত। শ্রী
सनातन भट्ट रघुनाथ श्री जीव गोपाल भट्ट जय गोसाईर करी चरण वंदन जहाँ हरि विश्वनाथ विष्णु जय गोसाई जार गुई तार दास आदर चरण श्री भक्त सनेवास जन्म जन्म आए जय गोसाई जब ब्रज बास राधा कृष्ण नित्य लीला गोविंद आनंद बल हरि भज वृंदावन गुरु वैष्णव पदे मजाइया गुरु वैष्णव पाद पद्म परिया नाम संकीर्तन कहे नरोत्तम हरे कृष्ण 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 हरे राम 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 हरे कृष्ण श्री गुरु गौरांग गंधर्विका गिरिधारी श्री राधा गोविंद गोपीनाथ मदन मोहन श्री जगन्नाथ बलदेव सुभद्रा श्री श्री राधा राधारमण देव धामेश्वर श्री गौर सुंदर श्री जगन्नाथ देव श्री गिरिराज महाराज श्री राधा दामोदर जी ग्रंथराज श्रीमद् भागवतम तुलसी महारानी तथा श्री श्री राधा दामोदर जी निशांत लीला स्मरण महामहोत्सव की जय। ओम विष्णुपाद परमाराध्य श्री गुरुपाद पद्म भक्ति कुमुद संतोष स्वामी ठाकुर की जय। जगत गुरु श्रील प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर की जय। सपार सचिनंदन श्री गौर सुंदर की जय। सपार सत श्रील प्रभुपाद की जय। श्री रूपानुग गुरुवर्ग की जय। ग्रंथराज श्रीमद् भागवतम की जय। श्री श्री राधा दामोदर जी की जय। उज्जवत दामोदर व्रत नियम सभा कार्तिक व्रत की जय। उर्जेश्वरी विश्वानुराज नंदिनी श्रीमती राधा ठाकुरानी की जय। जय जय श्री श्री राधा दामोदर जी की जय। भक्त वृंद की जय। श्री श्रीनिताई गौर प्रेमानंदे हरि